একজন সৌদি প্রবাসী নিজের গাড়ির মধ্যে স্টক করে মারা গেছে। এখন এই প্রবাসীর লাশটা ফ্যামিলি গ্রহণ করতে চায় না। এটা শুধু কাল একজন প্রবাসীর লগে বিষয়টা এরকম না, এরকম অনেক হাজার হাজার প্রবাসী আছে, তারা শুধু ফ্যামিলিরে দিছে। যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে এই প্রবাসের মাটিতে, তার লাশটা আর গ্রহণ করতে চায় না ফ্যামিলি। তারা নিতে কিছু টাকা খরচ হইব, এই কারণে চায় না। এরকম অনেক মানুষ আছে। লাস্টে অনেকে বাধ্য হইয়া বন্ধু বান্ধব কি করে, বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে তত টাকা উঠাই, তারপরে এই প্রবাসী লাশটা দেশে পাঠায়। আবার অনেকে আছে পারে না, তখন বাধ্য হইয়া দেয়া যায় এই দেশে মাটি দিয়া দেয়, যে যে দেশে আছে ওই দেশে মাটি দিয়া দেয়। আবার অনেক সময় দেখা যায় যদি এই দেশে মারা যায়, ধরেন নিতে 2-3 লাখ টাকা খরচ হইব। এখন ফ্যামিলি কয় কি যে হুদামি যে হেতো মারাই গেছে, হেরা ফাড়াইয়া কি লাভ, যেই টিয়া খরচ হইবে এই টিয়া ফ্যামিলিরে দিয়া দেন, হের বাচ্চা কাচ্চা খাইব, বউ আছে, হেরা চলতে হারিব, বডি আমাকে দরকার নাই। এরকম অনেকেই আছে, অনেকের লোকই হয়। অল্প কিছু টিয়ার লাই ওই দেহটা দেশে নেয় না, এরকম অনেক আছে। বাংলাদেশে যে সরকারি আইয়ে যারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বানায়, হ্যাঁ প্রথম একটাই কথা, যদি প্রবাসী মাটি থেকেও মারা যায়, বিনা খরচে তারা বাংলাদেশ হয় না। এমনকি হ্যাঁ যে দূতাবাস এই দেশে থাকে, ওই দূতাবাসের খবর লয় না। যদি তারা খবরে নিত, বিনা খরচে বাংলাদেশে নিত, তাইলে বড় তার প্রয়োজন আছিল না বন্ধু বান্ধব একসাথে হইয়া টাকা উঠে এই দেহটারে দেশে পাঠানো। যদি দিত বাংলাদেশ সরকার, দেয় না, পুরাটাই মিছা কথা, দেয় না। কোচিত যদি হয়, কত কথা, কত মিটিং, কত আন্দোলন, কত কিছু গেছে, এই জিনিসটা ঠিক হয় না। হেরা বালা করে জানে যে এই মেশিনটা দিয়ে রেমিটেন্স বাইরে হইতে, এই মেশিনটাই তো নষ্ট হয়ে গেছে, তাহলে পরে এটা দিয়া এটা দেশে আইন না, এটার ফিসের টাকা ব্যয় করে কোনো লাভ আছে না। এই কারণে এটার আর গুরুত্ব দেয় না, এটা এমনি ফালাই দেয়। এটা যেমনি আজ এমনি থাক, 2-4 দিন মানুষের কথা ব্যবহার করে ভুলে যাইব, শেষ, খতম খতম কাহিনী।